আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে মনে রাখতে পারো না তাদের জন্য আজকে আমি এমন একটা ফরম্যাট নিয়ে হাজির হয়েছি যেটা পড়লে তোমরা মেট্রো রেল, পদ্মা ব্রিজ এবং কর্ণফুলী টানেল সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারবে। আগেই বলি, তিনটে প্যারাগ্রাফ কিন্তু তিনটে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ। কিন্তু ওই যে যারা অনেকগুলো পড়ে মনে রাখতে পারো না তাদের জন্য এমন একটা ফরম্যাট দিয়েছি, এখানে কয়েকটা জায়গায় শুধু ওই নামটা বসাইলেই ইনশাল্লাহ তোমরা প্যারাগ্রাফটা মোটামুটি ভালো একটা নাম্বার পাবে আশা করি। মানে একটা থেকে তিনটে লিখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেল, পদ্মা ব্রিজ বা কর্ণফুলী টানেল যেটাই আসুক, আমরা কি লিখব? প্রথমে আমরা লিখছি আওয়ার্স ইজ আ ডেভেলপিং কান্ট্রি। আমাদের দেশটা হলো একটা উন্নয়নশীল দেশ। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড সেভারাল মেগা প্রজেক্টস। আমাদের সরকার অনেকগুলো বড় বড় প্রকল্প গ্রহণ করেছে বা শুরু করেছে টু ডেভেলপ আওয়ার কান্ট্রি কুইকলি, আমাদের দেশকে দ্রুত উন্নত করার জন্য। এরপর প্যারাগ্রাফের নাম লিখবো, সেটা মেট্রো রেল আসলে মেট্রো রেল লিখবো, পদ্মা ব্রিজ আসলে পদ্মা ব্রিজ লিখবো, কর্ণফুলী টানেল আসলে সেটা লিখবো। এরপর কি লিখছি, এই নামটা দিয়ে ইজ ওয়ান অফ দ্য মেগা প্রজেক্টস অফ বাংলাদেশ। বাংলাদেশ যতগুলো মেগা প্রজেক্ট আছে তার ভিতরে এটা অন্যতম। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ ছোটো একটা দেশ, বাট শি হ্যাজ এ লার্জ পপুলেশন। কিন্তু আমাদের দেশের আছে অনেক বহুল জনসংখ্যা। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই হ্যাভ টু ফেস ট্রাফিক জ্যাম এভরিডে। এর জন্য আমাদের প্রতিদিনই ট্রাফিক জ্যাম ফেস করতে হয়। ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম। এটা আমাদের মূল্যবান সময় নষ্ট করে। অ্যান্ড উই ক্যান নট রিচ আওয়ার ডেস্টিনেশন টাইমলি। আমাদের গন্তব্য, ডেস্টিনেশন মানে গন্তব্যে সময় মতো পৌঁছাইতে পারি না। টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটাকে সমাধান করার জন্য দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার হ্যাজ কনস্ট্রাক্টেড, এটা নির্মাণ করেছে প্যারাগ্রাফের নাম মেট্রো রেল বা পদ্মা ব্রিজ বা কর্ণফুলী যেটা আসবে সেই নামটা লিখবো। তারপর আছে ইট ইজ সিচুয়েটেড ইন, এবার স্থানের নামটা দেবো, যে এই মেট্রো রেল হলো কোথায় স্থাপিত, বা কর্ণফুলী টানেল হলো কোথায়, অথবা আমাদের পদ্মা ব্রিজটা কোথায় নির্মিত, সেই জায়গার নামটা আমরা লিখবো। ইট ওয়াজ এ ড্রিম ফর আস, এটা আমাদের জন্য একটা স্বপ্ন ছিল, বাট নাও ইট ইজ আ রিয়েলিটি, কিন্তু এটা এখন হলো বাস্তবতা। এভরিডে লট অফ পিপল ইউজ ইট, প্রতিদিন অসংখ্য মানুষ এটা ব্যবহার করে ফর কুইক অ্যান্ড ইজি কমিউনিকেশন, দ্রুত এবং সহজে যাতায়াতের জন্য। মেনি ফরেন কান্ট্রিজ অ্যান্ড অর্গানাইজেশনস, অনেক বিদেশি দেশ এবং সংস্থা ফান্ডেড ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য অর্থ সহায়তা দিয়েছে। আফটার দ্য কনস্ট্রাকশন, এটা নির্মাণের পরে মেনি এরিয়াস আর নাও কানেক্টেড উইথ দ্য মেইন সিটি, এখন অনেক অঞ্চল আমাদের মেইন সিটির সাথে কানেক্টেড, সংযুক্ত হয়েছে। অলরেডি ইট হ্যাজ স্টার্টেড কন্ট্রিবিউটিং টু আওয়ার ন্যাশনাল ইকোনমি, ইতিমধ্যে এটা আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছে। ইফ ইট ইজ ইউজড প্রপারলি, যদি এটা সঠিকভাবে ব্যবহার করা হয়, ইট উইল গ্রো আওয়ার ন্যাশনাল ইকোনমি র্যাপিডলি, এটা আমাদের জাতীয় অর্থনীতি খুব দ্রুত বৃদ্ধি করবে। ইন দিস ওয়ে, এইভাবে বাংলাদেশ ইজ গোয়িং টু বি আ স্মার্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্মার্ট দেশে পরিণত হতে যাচ্ছে। উই আর রিয়েলি প্রাউড অফ, ওই প্যারাগ্রাফের নাম আবারও আমরা দিয়ে দেব। তো এই ছিল মেট্রো রেল, পদ্মা ব্রিজ এবং কর্ণফুলী টানেল নিয়ে আমাদের একটা ফরম্যাট। আশা করি তোমরা এটা নির্ভুলভাবে লিখতে পারো, মোটামুটি ভালো একটা নাম্বার তোমরা পাবে এই আশা রাখি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।